ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। ইশিকা, কে আসছে? এবার আসছে জেবন্নেসা সরকার নিঝুম। নিঝুম শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে অধ্যয়ন করছে। সে এর আগের রাউন্ডে মানে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল একটি নজরুল সঙ্গীত। এবার সে গাইবে শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের খুব জনপ্রিয় একটি গান, আমার মনের ভিতর অনেক জ্বালা। গানটির সুরকার এবং গীতিকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। নিঝুম, অল দ্য বেস্ট। আমার মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে। ও মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে। আমার বুকের ব্যথা মনের কথা বুঝি না সকলে। আমার মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে। এক বাগানে হাজার কলি ফোটে কি সে ফুল সকলে। ঝরে যাব সময় এলে, অসময়ে মরণ হলে। আমার বুকের ব্যথা মনের কথা বুঝি না সকলে। আমার মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে। ও মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে। প্রথমে সামিনা চৌধুরী ম্যাম, আপনার কাছে কেমন লেগেছে নিঝুমের গান? সুন্দর, ভালো। আলাউদ্দিন আলীর মানে আমাদের প্রিয় আলাউদ্দিন চাচার নিজের লেখা গান, মানে উনি যে লিখতেন সেটার প্রমাণ আমি নিজে। কারণ একবার যদি কেউ ভালোবাসতো, গানটার প্রথম দুটো লাইন তার লেখা, যেটা হয় আর কি, মানে কী গান হবে কী গান হবে। তারপর আলাউদ্দিন চাচা লিখলো, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো, এই জীবন তবু কিছু না কিছু পেত। এই গানটাও আলাউদ্দিন চাচার নিজের লেখা এবং এটাতে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। গান, সুর, কথা দুটোর জন্যই সম্ভবত। তো আলাউদ্দিন চাচার একটা খুব শখ ছিল যে এই জিনিসটা কেউ করতে পারে না, যেমন আগুন হইয়া, এই জায়গাটা উনি চায়, নট আগুন হইয়া জ্বলে, চাই না। উনি বলে আগুন হইয়া জ্বলে, সফট করে করবা, কিন্তু ওইটা কেউ করতে পারতো না। তা আজকে যাই হোক, তুমি গাইলে খুব মিষ্টি তোমার গলার টোনটা। আমি আসলে গলার টোনের উপরে খুব মানে এমফ্যাসিসটা দেই জন্য যে আল্লাহ তাআলা মানে যুগে দুই যুগে একটা করে ভয়েস পাঠান। সেই টোনাল কোয়ালিটিটা যার, মানে টোনটা, ভয়েস ভোকাল টোনটা যার ভালো, সে অনেক কিছুই উতরে যেতে পারবে। আর তার সাথে তার প্র্যাকটিস, তার নিজস্ব সেন্স, এগুলি। সো আমি নাম্বার দিচ্ছি, এখন আমাদের নাম্বারে যা আসে আর ওনারা যেটা বলে শুনে গেছে। ধন্যবাদ ম্যাম। মাকসুদজামান মিন্টু স্যার, তুমি আলাউদ্দিন আলীর লেখা এবং সুর করা একটি গান গিয়েছো। তোমাদের আলাউদ্দিন আলী সম্পর্কে হয়তো এরকম ধারণা নেই। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আলাউদ্দিন আলীর মতন একজন সুরস্রষ্টা আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন।
শত বছরেও এই ধরনের এই মাপের সঙ্গীতজ্ঞ আমাদের দেশে আর আসবে কিনা আমি জানি না। হ্যাঁ, এবং শুধু সুরস্রষ্টা নয়, আলাউদ্দিন ভাই চমৎকার গান লিখতেন এবং বাংলাদেশের সঙ্গীতের অর্কেস্ট্রার যে ব্যাপক পরিবর্তন, এটা কিন্তু আলাউদ্দিন আলীর হাত ধরে এসেছিল। এবং আমরা এখন যারা কাজ করি, আমরা ওনার কাছ থেকে শুধু শিখেছি। এবং আমি একজন সুরকার হিসেবে এখন মনে করি যে আলাউদ্দিন আলীর একটি গান শুনলে সেটি আমার 10টি গান সুর করার মতন শক্তি আমাকে দিয়ে দেবে। তো তোমাকে বলছি, সামিনা যেটা বললো, তোমার ভয়েস খুব মিষ্টি এবং ট্রেমেলো হচ্ছিল অনেক, মেবি সেটা নার্ভাসনেসের জন্য। সেটা তোমাকে চেঞ্জ করতে হবে, স্ট্যান্ডিং নোটগুলো আরও পরিশীলিত হতে হবে। তুমি ভবিষ্যতে অনেক ভালো গাইবে, তোমার জন্য দোয়া রইল। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। মিষ্টি হাসিটা রেখো মুখে। শুভকামনা তোমার জন্য, অপেক্ষা থাকতে হবে।